ইরানের সঙ্গে ২১ ঘন্টার ম্যারাথন আলোচনা শেষে কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ত্যাগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স জানিয়েছেন, ইসলামাবাদ ত্যাগ করার আগে ওয়াশিংটন তাদের চূড়ান্ত এবং সেরা প্রস্তাবটি টেবিলে রেখে এসেছে। এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, দুঃসংবাদ হলো আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি। আমরা সদিচ্ছা নিয়েই আলোচনা করছিলাম এবং আমরা এখানে একটি অত্যন্ত সহজ প্রস্তাব বা বোঝাপড়ার পদ্ধতি রেখে যাচ্ছি, যা আমাদের চূড়ান্ত ও সেরা অফার। এখন দেখা যাক ইরানিরা তা গ্রহণ করে কি না। ভ্যান্স উল্লেখ করেন, ওয়াশিংটন তাদের রেড লাইন বা চূড়ান্ত সীমাগুলো যতটা সম্ভব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কিন্তু ইরান তাদের শর্তগুলো মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তেহরান ঠিক কোন দাবিগুলো প্রত্যাখ্যান করেছে এমন প্রশ্নের জবাবে তিনি প্রকাশ্যে দিতে অস্বীকৃতি জানান। তবে তিনি আবারও জোর দিয়ে বলেন, দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। অন্যদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই এই আলোচনা ব্যর্থ হয়েছে। সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, হরমুজ প্রণালী, ইরানের পারমাণবিক অধিকার এবং অন্যান্য মূল বিরোধপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র মাত্রাতিরিক্ত চাপ দেওয়ায় কোনো রূপরেখা তৈরি করা সম্ভব হয়নি। আলোচনার দ্বিতীয় দিনে ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অতিরিক্ত এবং বেআইনি দাবির অভিযোগ তোলেন। এমন অচলাবস্থার পরও আলোচনা প্রক্রিয়া বা চলমান যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে বলে কোনো পক্ষই ঘোষণা দেয়নি। আগের প্রতিবেদনগুলো থেকে জানা যায় যে মূল বিষয়গুলো অমীমাংসিত থাকলেও এই ব্যর্থ ম্যারাথন পর্বের পর নিচের পর্যায়ের কারিগরি যোগাযোগ এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকতে পারে। এদিকে ইরানকে অস্ত্র সরবরাহ করা হলে চীনকে বড় ধরনের সমস্যায় পড়তে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন-এর এক প্রতিবেদনে বেনামি সূত্রের বরাত দিয়ে ইরানকে চীনের অস্ত্র দেওয়ার অভিযোগ তোলা হলে বেইজিং তা অস্বীকার করে। এর প্রেক্ষিতেই ট্রাম্প এমন হুঁশিয়ারি দেন। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার কাজ শুরু করেছে। তিনি বলেন, মার্কিন মাইনসুইপারগুলো সেখানে কাজ করছে, প্রণালীটি পরিষ্কার করা হচ্ছে। সেন্টকম জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ফ্র্যাঙ্ক ই. পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি এই মিশনের অংশ হিসেবে প্রণালী অতিক্রম করে আরব উপসাগরে অবস্থান করছে। তবে ইরানি সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের মাইনসুইপিং অভিযানের দাবি অস্বীকার করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াত করতে হলে যে কোনো জাহাজকে অবশ্যই ইরানের সশস্ত্র বাহিনীর অনুমতি নিতে হবে।